নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি আপডেট শেয়ার করতে চলেছি যেটি হচ্ছে 2024 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নতুন নোটিফিকেশান কবে আসতে চলেছে। এক কথায় বলতে গেলে প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো আপনাদের সাথে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে বলি যে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিবেন চারিদিকে। তো চলুন তাহলে আমরা মেইন পয়েন্টে চলে যাই। তো প্রথমতই বলি 2022 টেট পাস ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু ভীষণ একটা চাপের মধ্যে রয়েছে, যেহেতু 2022 টেট নিয়ে এমনিতেই কিন্তু প্রশ্ন ভুল নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে। সেখানে 24টা মতো প্রশ্ন কিন্তু অলরেডি ভুল রয়েছে বলে কলকাতা হাইকোর্ট বলেছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি চলছে। তো সেক্ষেত্রে 24টা প্রশ্ন যদি ভুল হয় এবং তার যদি জেনারেল রায় হয়, সেক্ষেত্রে কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী নতুন করে আবার পাস করবে। তো সেক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কম্পিটিশান বাড়বে। তো যাই হোক, সেসব বিতর্কের দিকে না গিয়ে যেটা মেন বিষয় সেদিকে আসি, যে 2022 টেট পাসদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এই যে 11,758 নোটিফিকেশনের যে নিয়োগ অলরেডি চলছে, অনগোয়িং প্রসেস, যেটা ভোটের জন্য এখন থেমে রয়েছে, যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ জুন মাসের দিকে হতে চলেছে, যেখানে থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে। থার্ড কাউন্সেলিংটা কমপ্লিট করে ওয়েটিংদের নিয়োগ হওয়ার পরেই কিন্তু প্রতিটা টিপিএসসি ওয়াইজ ভ্যাকান্সি কালেকশান শুরু করবে প্রাইমারি বোর্ড, এবং সমস্ত ভ্যাকান্সিকে নেওয়ার পরেই তারা কিন্তু সেটাকে বিকাশ ভবনে অ্যাপ্রুভ করিয়ে তারা কিন্তু নতুন নোটিফিকেশান জারি করবে। তো বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু খুব সম্ভবত আগস্ট মাসের মধ্যেই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসার কথা। এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার পরে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যারা যারা এখানে এলিজিবল হবে। এখানে কিন্তু অনলি ডিএলএড ক্যান্ডিডেট, যারা ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছেন তারাই কিন্তু এলিজিবল। সেক্ষেত্রে 21-23 ডিএলএড যারা এবার পাস করলেন, যারা ডিজিটাল মার্কশিট পেয়ে গেছেন, তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, তারাও এখানে আবেদনের জন্য যোগ্য। তো সেক্ষেত্রে 21-23 ডিএলএড ক্যান্ডিডেটটা এখানে বুঝতে পারছে। এবং আপনাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং পুজোর পরেই নভেম্বর মাসের দিকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাইমারি বোর্ড, এমনটা কিন্তু পর্ষদ সূত্রে একটা আনঅফিসিয়াল খবর শোনা যাচ্ছে মৌখিকভাবে। তো এটা একটা 2022 টেট পাসদের জন্য বড় আপডেট, যে খুব শীঘ্রই আগস্ট মাসের দিকে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেটা কিন্তু একটা ভালো ভ্যাকান্সি নিয়ে আসতে চলেছে। তো আগামীতে দেখা যাক যে কত ভ্যাকান্সি থাকে। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে।